আবার সব ছাত্র স্কুলের খারাপ না, কিছু কিছু আছে বাথরুমের ভিতরে যাও গাঞ্জাটা নেই, কথা বল ঠিক না? বাবা ট্যাবলেটের দুস্থ বানায় রয়েছে, কথা কয় না কেন? ছাত্ররা এমনি শয়তানি করে, হালাল শয়তানি করে, দৌড়ামি করে, যেহেতু হেফজখানাত পড়ে। হ্যাঁ, 1 মিনিটে 1 পৃষ্ঠা যে বেটা পড়তে পারে, অত একটু কথা বেশি কই বই, কথা কয় না কেন? আমার মুসলমান ভাইরা তো বাবুর ছেলে শয়তানি করে, ভাই গরু বাদ দে, ডাল দে। বাবুর ছেলে মোহতামিম সাহেবের কাছে যায়, হুজুর এই যে মাদ্রাসার চাবি দিয়া গেলাম, আমি আজকের পর থেকে আর আপনার মাদ্রাসায় চাকরি করব না। বাবুরসি স্বামী কথা বলার পর বাবুরসি আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, আর চাকরি করবে না। মুহতামিম সাহেব কয়েকবার রিকোয়েস্ট করলো, ও বাবুরসি কেন তুমি চাকরি করবে না বলো? আপনার ছাত্ররা আমার গরু বইনা ডাকে, গরু বাদ দে, গরু ডাইল দে, গরু এটা দে ওইটা দে, আমি অপমান সহ্য করতে পারি না। বাবুরসি আমার চলিয়া গেলাম, রাতের বেলায় ঘুমাইল, এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার বাবুরসি রাত্র 3টা হতে না হতেই মাদ্রাসার দিকে দৌড়াই আসছে। আল্লাহু আকবার। মুহতামিম সাহেবের কামরায় বাড়ি দেয়। হুজুর বলে, এত রাত্রে তুমি কে মাদ্রাসায় আসছো? বলে, হুজুর গো আমি আপনার বাবুরসি, আপনি একটু উঠেন, আপনার সাথে 2টা কথা বলবো। এবার আমার মুসলমান ভাইরা আমার মনটা একটু নরম করে দিয়া শোনেন বন্ধুরা আমার, দেখেন শেষ বেলায় চেষ্টা করে এক ফোঁটা কান্না পালানো যায় কিনা। এবার বাবুরসি ডাক দেয়, হুজুর। মুহতামিম সাহেব বলে, এত রাত্রি কেন তুমি আমার কাছে আসলা? রাগ করে না চলে গেছ? ওই হুজুর ওই ঘটনা বলার জন্যই তো আসলাম। আমি যখন আপনার এখান থেকে বিদায় নিয়ে আসার নামাজ পড়ে ঘুমাইল, দেখি আল্লাহর তৈরি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। হুজুর দেখে ফুলসিরাতের রাস্তার কিনারায় আমি হাজির হয়েছি। ফুলসিরাতের রাস্তাটা হুজুর এত চিকন, চুনের চাইতেও বেশি চিকন। ওই রাস্তাটা কিনার চাইতে ধার, ওই রাস্তার নিচে জাহান্নামের আগুন ভাও ভাও করে জ্বলতেছে। হুজুর কত মানুষ ওই আগুনে পড়ে যাচ্ছে, ওই জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর আমি যখন চিন্তা করলাম এই রাস্তা দিয়ে আমি কেমনে করে দিব, আমি কিনারায় বসে বসে টেনশন আরম্ভ করে দিলাম। দেখি আপনার মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে একজন একজনের কাঁধে ভর দিয়া খেলতে খেলতে এই কাছে চলে আসলো, ফুলসিরাতের রাস্তার কাছে আসলো। এরা যখন ফুলসিরাতের রাস্তার মধ্যে মাত্র পাড়া দেয়, দেখি পাড়া দিতে দেরি হয়, রাস্তাটা একটা বিশ্ব রুটের মতো বড় হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। রাস্তা হাসতে হাসতে রাস্তা ফুলসিরাতের রাস্তা পাড়ি দিচ্ছে, এমন অবস্থায় একটা ছাত্রের নজর আমার দিকে পড়িয়ে গেল। আবার দিকে পড়ার পর ওই ছাত্র বাকি ধরে ডাক দিয়ে কয়, এই দেখ ওই যে আমাদের গরু তো ওখানে ধরাইয়া আছি, আমাদের গরুরে আয় আমরা নানিয়া জান্নাতে ঢুকবো না। আমাদের গরুরে আমরা নানিয়া ফুলসিরাতের রাস্তা আজকে আমরা পাড়ি দিব না। হুজুর গো এরপরে আমাকে এরা আমাকে টানাটানি কইরা ধইরা এদের কান্দের মধ্যে উঠাইয়া আল্লাহর তৈরি ফুলসিরাত, এই ফুলসিরাত আমাকে পারি করে দিছে। হুজুর হুজুর গো আমার মাফ করে দেন। যেই ছাত্ররা আমাকে বলে আমাদের গরু যারা আমরা মালিকের ফুলসিরাত পারে দিব না, হুজুর গো এত বড় কঠিন অবস্থা আমাকে রক্ষা করলো। হুজুর এতদিন তো খেদমত করছি,
আল্লাহর জান্নাত না দেখা আজকের পর থেকে আল্লাহর জান্নাত দেখা খেদমত করো। এরা আমার গরু খুব যাই খুব আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। হে আমার বাবারা, এই মাদ্রাসাতুস সাহাবা আপনাদের এলাকার জন্য একটা রহমত। এই বাচ্চাগুলোর এত দাম। আবার নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কোন কোটিপতিকে বলা হয় নাই, কোন ধনীকে বলা হয় নাই। বলছে সবচাইতে উত্তম মানুষ হলো তারা যেই মানুষগুলো কোরআন শিখে এবং অপরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি ছাত্রদের মহাব্বতে এই মাদ্রাসায় একটা জিনিস দেন, আপনার বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। বাজার কেউ লড়বেন না, মাত্র 5টা মিনিট পাওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে এমন একটা আমল আপনাদেরকে আমি শিক্ষা দিব। আচ্ছা, সামনে বিপদ আপদ আসবে না, আল্লাহ হায়াতও বাড়ায় দিব। কে কে এটা চান? আমিও চাই। আল্লাহু আকবার। চান ইনশাআল্লাহ? বুঝছেন তো কি বলছি? বিপদ আপদ সামনে আসবে না, আল্লাহ হায়াতে জিন্দেগি বাড়ায় দিব ইনশাআল্লাহ, সুস্থতার সাথে। আমিন বলেন। আমিন। এই আমলটা যদি শিখতে চান, যারা গেছে তারা শিখতে পারবে না। শিখতে যদি চান ভালো করে শুনেন। এই করোনা ভাইরাস হলো মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুর নাম আপনারা অনেকে শুনছেন, ওলামায়ে কেরাম ছিলেন। তো হুজুর খোদার কসম খায়া বলে যতগুলা করোনার রোগী আমাকে ফোন দিছে যে হুজুর, অনেকে তো বলে বেশি বেশি ডাক্তার, ভালো ডাক্তার দেখাও, অমুক জায়গায় যাও, কিন্তু আমারে যারাই ফোন দিছে আমি ট্রিটমেন্ট দিছি, তোমরা দান সৎকার আমল বেশি বেশি করো। হুজুর বলে খোদার কসম, যারাই দান সৎকার করেছে একজন মানুষও করোনায় রোগী হইয়া ইন্তেকাল করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কত পাওয়া। নবীজি বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। যেই মানুষগুলো দান সদকা করে আল্লাহ তাআলা তাদের হায়াত, তাদের সামনে থেকে বিপদ আপদ দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাযীদু ফিল উমর, এবং তাদের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারা কারা এমন আছেন হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা অনেক আগে মারা গেছে, আমার মায়ের জন্য মনে পড়লো আমি মাত্র 10টা মানুষ চাই। আজকে এই অর্ধ রজনীর মধ্যে বাবা আমার আল্লাহ নবীর আশারা মুবাশশারা 10 জন সাহাবী। 1 নম্বরে হযরতে আবু বকর, যার মা নাই বাবা নাই, অথবা মা বাবা আছে সুস্থতার জন্য, মাত্র 500 টাকা করে 10টা মানুষ চাই, মাত্র 500 বা 1000 করে। প্রথম নম্বরে কে আছেন? 500 টাকা দিবেন। হযরত আবু বকরের সাথে আসন্ন চলবে ইনশাআল্লাহ। কে আছেন? একটু দ্রুত কর, দ্রুত বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ আপদ দূর করে জান্নাতি মানুষ বানাবে ইনশাআল্লাহ, হায়াতে জিন্দেগিতে বারাকা দিবে। সকালবেলা ধনীরা তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার ভাঙিয়ে পার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। এই মাদ্রাসার ছাত্রদের মহাব্বতে ভালোবাসায় ইয়াসান হুজুর আমি খুশি মনে 500 টাকা দান করলাম মা বাবার জন্য। একটু মেহেরবানি দ্রুত গণ, 10টা মানুষ হলে আমি মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কে আছেন? দ্রুত বলেন। আছেন কেউ 1 নম্বরে যে হুজুর আমি 500 বা 1000 টাকা দিব? হ্যাঁ, আচ্ছা, একটু আগে একজন 500 টাকা দিচ্ছে, মারহাবা কর, মারহাবা। আয় আল্লাহ ওনাকে হযরতে আবু বকরের সঙ্গে হাসর নাচর করায়। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, উক্ত দানকে ওসিলা কইরা কিয়ামতের ময়দানে জান্নাতি বানাও, আমল নামা দান হতে দাও। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো, জোরে কোন আমিন। 2 নম্বরে ওমরের সাথে হাসর নজর হবে, 500 টাকা কে দিবেন? দ্রুত কোন। 2 নম্বরে বাবা